ঝমঝম করে পড়া বৃষ্টি তার মুখে লাগছিল। গাড়ি চালাতে চালাতে সে বলল, সত্যি ইয়ার, কি রিসেপশন ছিল না? কনের পোশাক ৭০,০০০ টাকার হবে। আর কনের চেয়ে তার মা বেশি সেজেছিল। জীবনে বিয়েতে অনেক খরচ হয়েছে। হ্যাঁ ইয়ার, এই ১০-২০ বছর শহরের সাধারণ কথাবার্তা। বড় শহরগুলিতে এমনিতেই দিনরাত হয়। এই কারণে রাস্তায় অল্প বিস্তর ট্রাফিক। তারা তাদের গাড়ি একটি নির্জন রাস্তায় গতি কমিয়ে চালাচ্ছিল। রাস্তায় গাড়ি থেকে নিচে নেমে গেল। ৫ মিনিট। দাবাই নিতে হবে। খুশি পিছনে দেখল কিছু দূরেই, অর্থাৎ প্রায় ৫০ কদম দূরত্বে একটি মেডিকেল স্টোর ছিল। মেডিকেলের বাইরে সামান্য ভিড় ছিল, কারণ আশেপাশে আর কোনো মেডিকেল খোলা ছিল না। তাই খুশি বুঝল যে একটু দেরি হবে। তাই সে অনুরোধ করে বলল, কিন্তু একটু তাড়াতাড়ি, বাড়ির লোকেরা রাগ করবে। এমনিতেই অনেক দেরি হয়ে গেছে এবং এই রাস্তাটাও একটু ভীতিকর। তুই কবে থেকে ভয় পেতে শুরু করলি? খুশি হাসতে হাসতে মনীষাকে বলল এবং সে মেডিকেলের দিকে যেতে শুরু করল। খুশির চোখ এখন আশেপাশে ঘোরাঘুরি করতে লাগল। তার থেকে ৮-১০ ফুট দূরত্বে একটি বিশাল তেঁতুল গাছ ছিল এবং ঠিক তার পিছনেই ১৫-২০ ফুট উঁচু পাথরের একটি দেওয়াল ছিল। আশেপাশে দেখতে দেখতে খুশি নিজেই খুব ভয় পেল। আমার মনে হয় না যে আমি ভয় পাচ্ছি, কিন্তু অন্ধকারটা খুব বেশি, তাই একটু অদ্ভুত লাগছে। তখনই একবার অমন একটি আওয়াজ এলো এবং সে চমকে গেল এবং সেই মুহূর্তেই নিজেকে সামলে নিয়ে সে পিছন ফিরে তাকালো। প্রায় ২৫ বছর বয়সী এক যুবক সেই গাছের নিচে দাঁড়িয়েছিল। পিছন থেকে আসা গাড়ির আলোতে সে দেখল যে তার গায়ের রং শ্যামলা, হালকা দাড়ি, চশমা, সাদা শার্ট এবং নীল জিন্স পরা ছিল সে। খুশি সেই ছেলেটিকে নজর আন্দাজ করল এবং মেডিকেলের কাছে দাঁড়িয়ে থাকা তার বন্ধুকে দেখতে লাগল। তখন সেই যুবকটি আবার বলল, আমরা ৪ জনের মধ্যে যত সাহসীই হই না কেন, আমাদের আশেপাশে কিন্তু আমরা এমন অপরিচিত নির্জন জায়গায় ছড়ানো অন্ধকার ভয় পাই। খুশি চুপচাপ দাঁড়িয়ে রইল এবং সেই ছেলেটি আবার বলল, ভয় পাচ্ছেন? আমাকে দেখে ভয় পেও না, আমি ভূত নই। দেখুন, আমার ভূত প্রতি বিশ্বাস নেই এবং আমি অপরিচিত লোকেদের সাথে কথা বলি না। রেগে রেগে সে তার মোবাইল বের করল এবং মেডিকেলে তার বন্ধুকে ফোন করল। আর কতক্ষণ লাগবে? ৫ মিনিট বলে রেখেছিস? সে সেই ছেলেটিকে খুঁজতে লাগল এবং সে কোথাও নজর এলো না এবং সে নিজে নিজেই বলল, তো চলে গেল আমাকে ভয় দেখিয়ে। সেই ছেলেটির আওয়াজ এলো এবং সে একবার আবার চমকে গেল। সে ঘুরে দেখল তো ছেলেটি ওখানেই দাঁড়িয়েছিল। তার আওয়াজে ভয় ছিল। আমি আপনাকে ভয় দেখাচ্ছি না, আমি ফালতু কথায় বিশ্বাস করি না। এবং আপনি কি এখন পর্যন্ত আমার পায়ের দিকে লক্ষ্য করেছেন? তার কথা শুনে খুশি চমকে গেল। তো আপনার কি মনে হয় আমার পা উল্টো দিকে ঘুরিয়ে দেব? খুশি ভয় পেয়ে গেল এবং সে যদি মেডিকেলের কাছে মনীষার কাছে যায় তাহলে সে একা হয়ে যাবে, আর যদি দাঁড়িয়ে থাকে তাহলে তার কাছে ফালতু বকবক শুনতে হবে। আমি ফালতু বকবক করছি? এটা শোনামাত্রই সে অবশ হয়ে গেল। সে নিজের হৃদস্পন্দন শুনতে পাচ্ছিল। তাকে কেমন যেন অস্থির লাগছিল। সে আবার তার পায়ের দিকে তাকালো। ম্যাডামজি, এইটা দর, এমনটা হয় না। যদি আমার পা উল্টো হতো তবে আপনি আমাকে ভূত মনে করতেন। মেডিকেল স্টোরের বাইরে দাঁড়িয়ে থাকা তার বন্ধুকে দেখল। তখনই খুশি সেই মেডিকেলের দিকে তাকালো। তার বন্ধু এখনও ওখানেই দাঁড়িয়েছিল। সামনে কিছু লোকও ছিল এবং ২ জন মহিলাও ছিল। তারপর খুশি সেই ছেলেটির দিকে তাকিয়ে বলল, হ্যাঁ দেখলাম। কেন? সেই ছেলেটি গম্ভীর স্বরে বলল, আপনার বন্ধু বন্ধ মেডিকেলের বাইরে পাগলের মতো দাঁড়িয়ে আছে, এইটা দেখছেন আপনি? তার এই কথা শুনে খুশির পায়ের নিচ থেকে মাটি সরে গেল এবং সে দ্রুত ঘুরে দেখল। ও, মেডিকেল খোলা ছিল এবং তার বন্ধু এখনও লাইনে দাঁড়িয়েছিল। খুশির খুব রাগ হলো। আপনি কি হোশে আছেন? একটু খেয়েছেন নাকি? ওই মেডিকেল তো বন্ধ দেখাচ্ছে। তখন সেই ছেলেটি শান্তভাবে বলতে লাগলো, শান্ত হন, আপনার চোখ আপনাকে ধোঁকা দিচ্ছে, ঠিক করে দেখুন। তার ভারী আওয়াজ খুশির কানে প্রতিধ্বনিত হচ্ছিল। সে কিছুই বুঝতে পারছিল না। তার চেহারার ভয় দেখে সে আবার বলল, কি হয়েছে? আমাকে দেখা সাহস হচ্ছে না? আপনার ফালতু কথা বন্ধ করুন, এটা কি ভয় বলে? এমন কিছুই না, আমার ভয় লাগে না, এবং প্লিজ আপনার বকবক এখন বন্ধ করুন, প্লিজ লিভ মি। আমরা যতই অস্বীকার করি না কেন, মনের একটি ছোট কোণে ভয় লুকিয়ে থাকে এবং প্রতিটি শহরেই 2টি এমন জায়গা থাকে যেখান দিয়ে যাওয়ার সময় আমাদের মনে ভয় লাগে। প্রায় 4 জন মিলে আমার ভয় লাগছে বলা লোকেরা এমন জায়গায় যায়। এমনটা কি? আর সেই জায়গাটি কি? এই আমাদের শহর, যা বহু বছর ধরে নির্মাণ হয়েছে। শহরের বাইরেকার শ্মশানভূমি, সরকারি হাসপাতালের পিছনের দেওয়াল, হাসপাতালে পোস্টমর্টেম হয় বা মৃতদেহের ব্যবচ্ছেদ হয়। এমন জায়গা এক মুহূর্তের জন্য মানুষকে অস্থির করে তোলে। মোবাইলে এখানে তো এমন কিছু দেখা যাচ্ছে না, না?
নিজে ভ্রুমচু করে সে বলল। তার অনুসন্ধিৎসু দৃষ্টি দেখতে দেখতে সেই ছেলেটির নজর তেঁতুল গাছের পেছনে পাথরের দেওয়ালটার উপরে সে থামল। নিজে শান্ত এবং গম্ভীর আওয়াজে সে বলল, ওইটা সরকারি হাসপাতালের পেছনের দেওয়াল, এবং এই দেওয়ালের ঠিক পিছনে পোস্টমর্টেম রুম, যেখানে শরীরের ব্যবচ্ছেদ হয়। নিজের দোকান বন্ধ করতে করতে সে চোখ বন্ধ করে নিল এবং সেই ছেলেটিকে মাঝপথে থামিয়ে দিল। তারপর সে মোবাইল বের করলো এবং কানে লাগালো। না চাইতেও সে বাঁকা চোখে সেই দেওয়ালটার দিকে তাকালো, যা দেখে তার মন আরও অস্থির হতে লাগলো। এখানে যাওয়াই ভালো। খুশি গেল মনীষা ওষুধ পেয়েছে কিনা এটা দেখার জন্য সে পিছনের মেডিকেল স্টোরের দিকে দৌড়ালো এবং তার হৃদস্পন্দন থেমে গেল, যেন একটি ঠান্ডা স্রোত তার পুরো শরীরে বয়ে গেল। মেডিকেল বন্ধ ছিল। মনীষা সেই স্টোরের বাড়ি দাঁড়িয়েছিল এবং খুশিকে ঘুরে দেখছিল। তার গলা পুরো শুকিয়ে গেছিল, মনে হচ্ছিল যেন মুহূর্তটা থেমে গেছে। কিছু মুহূর্ত সে শুধু দেখছিল এবং চোখের পলক ফেলতেই এটা আগের মতো দেখতে লাগলো। মেডিকেল স্টোর খোলা ছিল এবং মনীষা সেই স্টোরের লোকটির সাথে কিছু কথা বলছিল। সে তার ঘাড় ঘোরালো এবং সেই ছেলেটিকে দেখতে লাগলো, তো সে কোথাও নজরই এলো না এবং তার হৃদয় জোরে জোরে ধরপড় করছিল। কিন্তু গাছের পেছনের দেওয়ালটার উপরে সে থেমে যাওয়া তার নজর সেই ভয়ের অনুভূতি দিচ্ছিল। এবং হঠাৎ কুকুরের ডেকে ওঠাতে সে একবার আর চমকে উঠল এবং বাদামি রঙের চুলার পেছন থেকে বেড়ে যাওয়া সে জোরে জোরে অস্থির চোখে তাকে, এবং কুকুরটি নিজের পুরো শক্তি লাগিয়ে সেই তেঁতুল গাছের দিকে তাকিয়েছিল। তাকে দেখে খুশির সাথে আশেপাশে সব কুকুর ডাকতে শুরু করলো। এই সব দৃশ্য দেখে সে ভয় পেয়ে গেল এবং নিজে নিজেই বলতে লাগলো, এখন এই কুকুরের পায়ে কে পা রেখে দিল? আর সেই পাগল ছেলেটা কোথায় গেল? এই তো এখানেই ছিল, ফালতু ভয় দেখিয়ে চলে গেল আমাকে। তার আওয়াজ শোনা মাত্রই সে আওয়াজের দিকে তাকালো। সে তার পাশেই দাঁড়িয়েছিল। সে শান্ত স্বরে বলল, ভয় পেলেন না? খুশি তার উপর আটকে থাকা নজর কুকুরের দিকে ঘুরালো এবং বলল, দেখুন, কুকুর বিনা কারণে তখনই ডিকে যখন তারা আশেপাশে কোনো খারাপ শক্তির থাকার অনুভূতি পায়। তার কথা শোনা মাত্রই খুশি কুকুরের দিকে তাকালো। তারা তেঁতুল গাছের দিকে তাকিয়ে ডাকছিল। মানে আমি কিছু বুঝলাম না। মানে ভূত, পিশাচ, ডাইনির মতো শক্তিকে আমরা মানুষ দেখতে পারি, কিন্তু কোনো প্রাণী অনুভব করতে পারে, এবং যখন তারা ডাকে তখনই সেই শক্তি কাউকে নিজের সাথে নিতে এসেছে। আপনি কি বলতে চান, যেখানে ভূত আছে? হবে হয়তো এই গাছে, আপনার পাশে, যে হয়তো আপনার গাড়ির পিছনে সিটে বসেছিল, যে কোনো জায়গায় হতে পারে। তাই সেই শক্তিকে যদি কোনো শিকার পছন্দ হয়, তবে সেই শিকারকে নিজের সাথে নিয়ে যাওয়ার চেষ্টা করে। হয়তো আপনিই সেই শক্তির পছন্দ। খুশির খুব রাগ হয়। দেখুন কে আপনি, এবং আমি শুনছি তাই আপনি আমাকে যা খুশি বলে যাচ্ছেন, এবং প্লিজ আপনি আমার সাথে কথাও বলবেন না। খুশির কথা থেকে বোঝা যাচ্ছিল যে সে পুরোপুরি ভয় পেয়ে গিয়েছিল। নিজের ভয় লুকোনোর জন্য সে নিজের ফোন বের করলো এবং মনীষাকে ফোন করতে লাগলো। চলি আর স্টুপেড, সরি আর ওষুধ অমিও কোনো জায়গায় পাচ্ছি না। তখন খুশি গাড়ি স্টার্ট করলো এবং বলল, তোকে নয়, সেই ছেলেটিকে বললাম যে আমাকে বোর করছিল। কি? আমি তো কখন থেকে দেখছি তুই একা বাড়িয়েছিলি, কেউ ছিল না তো তোর আশেপাশে? আরে সেই তেঁতুল গাছের নিচে দাঁড়িয়েছিল, খেয়াল করিনি। কিন্তু এমনটা বলে যে তেঁতুল গাছের নিচে খারাপ শক্তির বাস হয়। মানে খুশির কথা শোনা মাত্রই সে শান্ত হয়ে গেল এবং তখনই পিছন থেকে কুকুরের কাঁদার আওয়াজ আসতে লাগলো। তার মনে অদ্ভুত এক অস্থিরতা হতে লাগলো। কিছু না বলে সে ভাবতে লাগলো, এতক্ষণ ধরে কার সাথে কথা বলছিলাম এবং কে ছিল সে? এই সব ভাবতে তার মনে একটি ভয় তৈরি হয়ে গেল। তার মাথা অবশ হয়ে গেল। সেই কিছু বুঝতে পারছিল না যে এই সব কী হচ্ছে। সেই কিছু না বলে গাড়ি চালাচ্ছিল এবং হঠাৎ মোবাইলের রিং বাজল। রাস্তার পাশে গাড়ি থামিয়ে সে বলল, বাবার ফোন হবে, বকুনি খেতে হবে। বলতে বলতে সে ফোন ধরল। সামনের জনের আওয়াজ শুনে তার মাথা অবশ হয়ে গেল। সে কিছু না বলে শুধু শুনছিল। ভয়ের চোটে তার পুরো শরীর অবশ হয়ে গেল এবং সে অজ্ঞান হয়ে গেল। আর পরের দিন রাত 10টা, খুশি সুস্থ হয়ে গেছে। আওয়াজ শোনা মাত্রই ডাক্তার এবং তার বাবা, কেমন লাগছে? সে চোখ খুলল তো হাসপাতালে না, শুধু জ্বর হয়েছিল। সে জ্বর থেকে কাঁপছিল এবং তার দিকে দেখছিল এবং সবাইকে বলতে লাগলো, বাবা, আমি ওষুধ আনার জন্য মেডিকেলের কাছে এসেছিলাম। অন্ধকার হওয়ার কারণে একটু দেরি হয়ে গিয়েছিল। মনীষার কথা শুনতে তাকে রাতের বেলায় ঘটে যাওয়া ঘটনা মনে পড়ল। সামনে আসা প্রতিটি গাড়ির আলোয় বাড়ির দিকে যাওয়ার সময় রাস্তায় গাড়ি থামিয়ে কল ধরল। বাবার কল হবে, কিন্তু ফোনে মনীষা রেগে চিৎকার করছিল, মেডিকেলে একা ছেড়ে কোথায় চলে গেলি তুই? কতক্ষণ ধরে তোর জন্য দাঁড়িয়েছিলাম, অবশেষে বাড়ি এলাম। 2 ঘন্টা হয়ে গেল তোকে খুঁজছি এবং তুই ফোন কেন ধরছিস না? ফোনে মনীষার কথা শুনে তার মাথা স্তব্ধ হয়ে গেল। তখনও গাড়ি পিছনে বসা ছিল। তার চোখ সে গাড়ি এবং তেঁতুল গাছের পিছনে। মেডিকেল বন্ধ ছিল এবং কুকুর তাকে দেখে কাঁদতে শুরু করেছিল। তার পুরো শরীর কাঁপছিল। তখনই তার মনে পড়ল যে সে কিছু শুনতে পাচ্ছিল।
তার হৃদস্পন্দন না চাইতে সে আওয়াজের দিকে তাকালো তো সে দেওয়ালের কাছে দাঁড়িয়েছিল। খুশি ফ্যালফ্যাল করে তাকে দেখছিল। খুশিকে দেখে সে হাসতে শুরু করলো এবং পরের মুহূর্তে সে দেওয়ালের এপার ওপার চলে গেল। এইটা দেখে তার মাথা ঘুরে গেল এবং সে অজ্ঞান হয়ে গেল। তাকে মনে ছিল, কিন্তু সে যদি বলতো তবে আর কেউ। অনেক রাত হয়ে গিয়েছিল। মায়ের সাথে হাসপাতালে, বাকি সব লোক বাড়ি চলে গেল। ডাক্তারের চেষ্টার কারণে সে ঘুমিয়ে পড়ল। এইটা সে জানতেই পারল না, কিন্তু আধারাতে মা চিৎকার করতে করতে পুরো শরীর ঘামে ভিজে গেল। তার হৃদস্পন্দন বেড়ে গিয়েছিল। সে দেখল যে সে তার পাশেই শুয়েছিল। কিছুক্ষণ সে সেভাবেই শুয়ে ছাদের দিকে তাকিয়ে রইল। তখনই হঠাৎ খট করে আওয়াজ এলো এবং সে পাশে খোলা জানলার দিকে তাকালো। উঠে জানলার কাছে চলে গেল এবং ঝমঝম করে পড়া বৃষ্টি দেখতে দেখতে তার নজর একটি গাছের কাছে এসে থামল এবং তার মন অস্থির হয়ে গেল। এমনটা বলে যে তেঁতুল গাছের নিচে খারাপ শক্তির বাস হয় এবং সে নিচের চিন্তায় ডুবে গেল। সত্যি ছেলেটির আত্মা হবে? আর পরের মুহূর্তেই গাছের নিচে সেই ছেলেটি দাঁড়িয়ে আছে। সে সত্যি বলেছিল। এখন ভয়ের চোটে তার পুরো শরীর কাঁপতে শুরু করল এবং সে দ্রুত পাশে চলে গেল। এখন এইটা আমার ভ্রম নাকি সত্যি? তার আবার দেখার সাহস হচ্ছিল না এবং সে সাহস করল এবং গিয়ে দেখল তো সেই ছেলেটি সেখানে ছিল না। সে বলল, সত্যি সেখানে ছিল নাকি আমার কোনো ভ্রম হয়েছিল? তার হৃদস্পন্দন দ্রুত হয়ে গিয়েছিল, গলা শুকিয়ে গিয়েছিল। তখনই তার নজর টেবিলের উপর থাকা সংবাদপত্রের উপর পড়ল। এক যুবকের দুর্ঘটনায় মৃত্যু। কাগজ হাতে নিয়ে সে মন দিয়ে দেখল তো সেই ছেলেটিরই ছবি ছিল। তার হৃদস্পন্দন থেমে গেল এবং সে স্তব্ধ হয়ে গেল। ও সেই আত্মা! সেই দেওয়ালের পিছনে পোস্টমর্টেম রুম। আর পিছন থেকে আওয়াজ এলো এবং সেই ভারী আওয়াজ শোনামাত্রই খুশি চিৎকার করে উঠল। তার মাথায় জোরে ব্যথা হতে লাগলো এবং তার এমন লাগতে লাগলো যে তার শরীরের সব শক্তিকেও। তার মায়ের চোখ খুলে গেল। সে দেখল যে সে মেঝেতে পড়েছিল। সে তার ঘাড় ঘোরাতে ঘোরাতে জানলার দিকে তাকালো। তার নজর জানলার ওপর এসে থামল। সে কুকুরের কাঁদার আওয়াজ শুনতে পাচ্ছিল। তার বলা কথা, অন্য কাউকে নিজের সাথে নিয়ে যেতে হয়, নিজের শিকারকে বেছে নাও। তখনই ডাক্তার এসে যান। মা বলেন যে আমার কি হয়েছে। তাকে বের করে ডাক্তার চিকিৎসা শুরু করেন। অনেক মেশিন চালু করে দেন। তার শরীরের সব, সে কিছুই শুনতে পাচ্ছিল না। তখনই এক ঠান্ডা বাতাসের ঝলক এলো এবং কিছুক্ষণ পর, আই এম সরি ম্যাডাম, নিজেকে সামলান। যদি এই গল্পটি আপনার ভালো লেগে থাকে তবে আমাদের তাকরিম বয়েস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।